হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখছেন, ভালো রাখছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। তো কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে যে অবস্থায় আমার এই ভিডিওগুলো আপনারা দেখে থাকেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। সেই সাথে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি হচ্ছে সবজি খিচুড়ি। তো এখানে বেশ কয়েক রকম সবজি নিয়েছি। মিষ্টি কুমড়া, আলু, ঝিঙ্গা আর পটল আর কয়েক রকমের আর কি সবজি নিয়েছি। যে কয়েক রকম খুশি আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। আর এখানে নিয়েছি হচ্ছে চিকন চাউল আর মসুরের ডাউল। তো চিকন চাউল আর মসুরের ডাউলগুলোকে আমি ফার্স্টে বেশ ভালোভাবে পরিষ্কার করে কয়েকটি ধোয়া দিয়ে নিয়েছি। তো চাউলটা ধুয়ে পরিষ্কার করে এখন সব সবজি আর মরিচ পেঁয়াজ এখানে অ্যাড করব। তো ফার্স্টে হচ্ছে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, রসুন আর হচ্ছে পেঁয়াজ। তো এইগুলার সাথে হচ্ছে আমি কিছু অল্প হালকা পাতলা কিছু মশলা ব্যবহার করব। তো এখানে হচ্ছে মশলার মধ্যে আমি ব্যবহার করব হচ্ছে লবণ, তো কমন দিতেই হয়, সেই সাথে হলুদ আর আদা রসুন বাটা আর হালকা একটু গরম মশলা। তো এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আর হচ্ছে কিছু গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ এগুলো দিয়ে সব পেঁয়াজ মরিচ দিয়ে এভাবে সুন্দর করে কিছু সময় ধরে মেখে নিতে হবে। ভালোভাবে মাখলে পরে কিন্তু খিচুড়ির টেস্টটা ভালো আসে। খিচুড়িটা কিন্তু 2-3 ভাবে রান্না করা যায়। তো সবজিটা কিন্তু আমি প্রথম দিকে দিয়ে দিব আর শাকটা আমি পরে ব্যবহার করব। তো এখানে হচ্ছে সবগুলা সবজি আমি খিচুড়ির যে চাউলটা রেখেছি চাউলের উপরে দিয়ে দিয়েছি। তো চাউলটা দিয়ে আর সবজিটা দিয়ে ভালোভাবে কষলিয়ে এভাবে মেখে নিচ্ছি একসাথে। যেহেতু এটা চিকন চাউল, সবজি এবং চাউল কিন্তু একসাথেই বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর পানির পরিমাণটা হচ্ছে ঠিক রাখতে হবে। আমরা তো সচরাচর জানি যে 1 কাপ চাউলে 2 কাপ পানি। তো সবজিটাও ওইভাবে পরিমাণ করে আর কি দিতে হবে পানির পরিমাণটা। আমি এখনও কিন্তু মেখে যাচ্ছি, কারণ মাখার উপরেই কিন্তু সবজি খিচুড়ির টেস্টটা অনেকটা কিন্তু নির্ভর করে। তো এখন আমি হচ্ছে পানিটা দিয়ে দিব। তো পানি দিয়ে বেশ কিছুক্ষণ ধরে আমি জাল করে নিয়েছি। তো চাউলটা কিন্তু আমার হাফ সিদ্ধ হয়ে গেছে। তো হাফ সিদ্ধ হয়ে এই তো কিছু সময় ধরে নাড়ছি আর শাকটা দিয়ে দিয়েছি। আর শাকটা দেওয়ার সময় ভিডিওটা আমার করা হয়েছিল না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।